ভাই দেখে শুনে নেন, বুঝে শুনে নেন, যে জিনিসটা বেশি টিকবে সেটা নেন। জিনিসটা কি ভাই, এটা কি আপনার কাছে কি মনে বলে, কেমন লাগলো বলেন তো? আলহামদুলিল্লাহ ভাই, মেশিনটা অনেক ভালো। ভালো লাগবে না? অনেক ভালো, খালি ভালো না, আমরা আরো দুইটা মেশিন, দুইটা না তিনটা, আমরা হচ্ছে জিআই যে 2 ইঞ্চি সকেট আছে, ওইটাকে একটু সকেট এই মেশিন বানানোর চেষ্টা করছি, কিন্তু মেশিনে কাজ হয় নাই। আমরা আজ দুইটা লোক, আজ না হলেও 4-5 দিন ধরে এটা নিয়ে হাল হচ্ছি। লাস্টে যখন কালকে আপনার ভিডিও দেখছি, দেখার পরে ওই ভিডিও দেখে আপনাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিছি ভাই। কালকে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, কালকে ভিডিওটা দেখছি ভাই, দেখে সাথে সাথে ওইখান থেকে আপনার নাম্বার নিয়ে ফোন দিছি, ফোন দিয়ে আজকে আসলাম। আমাদের এই মেশিনটার জন্য আমার প্রজেক্টে কাজ বন্ধ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে পাবনা থেকে এক ভাই এসেছে। ফার্মিং জগতের মধ্যে অনেক বেশি তার অভিজ্ঞতা রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ওখান থেকে সরাসরি আমার দোকানে এখানে এসেছে শুধুমাত্র পাইপের এই ডাইসটা নেওয়ার জন্য। আমার এই ভাইটি এই পাইপের প্যাচ কাটলো এবং এই সকেট নিয়ে আসলাম এখানে, চেক করে দেখে শুনে তারপরে ভাইকে দিচ্ছি। কাজে ভাইয়ের সাথে একটু পরিচয় হই, ভাইয়ের অভিজ্ঞতাটা একটু নিই। তো ভাই, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার বাসা পাবনা আটঘরিয়া। আমি স্যানিটারি মিস্ত্রি কাজ করি। তবে আমি যে চায়না কেসলা মেশিনে প্যাচ কাটছি, ওর থেকে অনেক ভালো এবং সহজ। এবং আমি এখানে আসি পেঁচকে 5 প্যাচ কাটার পরে সকেট দিয়ে পাইপে আমি মিলাইছি, অনেক সুন্দর, অনেক সহজে প্যাচ কাটা যায়। এটাতে কাছে খুব আরাম হবে। ভাই আপনি বললেন, একটু আগে বললো ভাই, মজার একটা কাহিনী, সেটা হলো যে ভাই বললো যে ভাইয়ের অলরেডি দুইটা ডাইস নষ্ট হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। তো আমরা শুনি কেন নষ্ট হয়েছে। ভাই কোন দুইটা ডাইস ছিল? একটা কেসলা ছিল, চায়না কেসলা মেশিন, আর একটা অটো ছিল। অটো ছিল। তো এই দুইটার মধ্যে কোনটা প্রথমে বেশি সার্ভিস দিয়েছে? প্রথম দুইটা একই রকম, তবে কেসলাটা মোটামুটি কেসলা তারপর নষ্ট হয়েছে আর কি। নষ্ট হয়েছে। তো কেসলা কি সমস্যা ছিল? কেসলাটা সমস্যা ওই আপনি পেঁয়াজ কাটা খুব কঠিন, পেঁয়াজ ঠিক মতন ছেঁচে যায়। আচ্ছা, দোকান থেকে যখন আপনারা ডাইস গুলো নেন, ওই চাইনা ডাইস গুলো নেন, কেসলা ডাইস নেন, তো তার আর গ্যারান্টি দেয় না? এর কোনো গ্যারান্টি হয় না, এরা দোকান থেকে সারা গ্যারান্টি দেয়। আচ্ছা বন্ধুরা, আমার এই ডাইসের 10 বছরের গ্যারান্টি, এটা এখনো বলছি, ইনশাআল্লাহ 10 বছরের গ্যারান্টি। এর মধ্যে কোনো রকম ডিস্টার্ব হলে ফেরত দিয়ে আরেকটা নিয়ে নিন। ইনশাআল্লাহ 2 বছর থেকে ডাইস দিচ্ছি, এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়নি। এই জন্য বলতে পারবো না এই ডাইসের কি প্রবলেম হয়, আমাদের অভিজ্ঞতা নাই, কারণ প্রবলেম হয়নি। তো ভাইকে বলি যে ভাই আপনি কাজ করেন, দুইটা ডাইসে কত টাকা গেছে আপনার? তা 6,500 টাকার মতো। 6,500 টাকা গেছে ভাই, 6,500 টাকা গেছে। ভাই এই ডাইস নিল, আমি বললাম ভাই যে 10 বছর কেন, আপনি কাজ করেন আপনার মতো করে, কোনো রকম ইনশাল্লাহ সমস্যা হবে না, সমস্যা হলে ফেরত দিয়ে আরেকটা নতুন নিয়ে নিন। তবে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো সমস্যা পাইনি, কোনো গ্রাহকেরই কোনো সমস্যা পাইনি। তো ভাইয়ের এত টাকা চলে গেছে অলরেডি, এগুলো পানিতে, ওগুলোর কোনো কাজ হবে না। তো ভাই অত দূর থেকে এসেছে, অনেক বড় প্রজেক্টের কাজ রয়েছে তার, অনেক লোকজন কাজ করে। তো ভাইয়ের জন্য আমরা দোয়া করব, এবং আপনারা যারা কাজ করেন এবং অন্যান্য ডাইসগুলো নিতে চান, বলেন যে ভাই আপনার অন্যান্য ডাইসগুলো দাম তো যেমন, আপনারা তো এরকমই দাম ধরেন, তো দাম এত বেশি কেন? এটার দাম বলি, এটার দাম হচ্ছে 3500 টাকা, এটার দাম, কুরিয়ারটা আপনাদের। তো এই 3500 টাকা দিয়ে ডাইস নেন, কিন্তু চিন্তা করে দেখেন 10 বছরের মধ্যে কোনো রকমের সমস্যা ইনশাল্লাহ হবে না, আর হলেও ফেরত দিয়ে আরেকটা নিতে পারবেন। ভাই তো দুইটা ডাইস অলরেডি ভাইয়ের গেছে, তার পিছনে কত টাকা গেছে, কিন্তু ওই ডাইসে কি গ্যারান্টি দিয়েছে বলেন? এখন প্লাম্বিং জগতে আমরা কাজ করি, লেবার জগতে কাজ করি, যদি এভাবেই করে প্রতিনিয়ত আমাদের ডাইস কেনা লাগে ভাই, তাইলে কি হইলো? আমরা কি প্রতি বছরে বছরে ডাইস কিনবো? তো ভাই দেখে শুনে নেন, বুঝে শুনে নেন, যে জিনিসটা বেশি টিকবে সেটা নেন। জিনিসটা কি ভাই, এটা কি আপনার কাছে কি মনে বলে, কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ ভাই, মেশিনটা অনেক ভালো। ভালো লাগবে না? অনেক ভালো, খালি ভালো না, আমরা আরো দুইটা মেশিন, দুইটা না তিনটা, আমরা হচ্ছে জিআই যে 2 ইঞ্চি সকেট আছে, ওইটাকে একটু সকেট এই মেশিন বানানোর চেষ্টা করছি, কিন্তু মেশিনে কাজ হয় নাই। আমরা আজ দুইটা লোক, আজ না হলেও 4-5 দিন ধরে এটা নিয়ে হাল হচ্ছি। লাস্টে যখন কালকে আপনার ভিডিও দেখছি, দেখার পরে ওই ভিডিও দেখে আপনাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিছি ভাই। কালকে ভিডিওটা দেখেছেন? কালকে ভিডিওটা দেখছি ভাই, দেখে সাথে সাথে ওইখান থেকে আপনার নাম্বার নিয়ে ফোন দিছি, ফোন দিয়ে আজকে আসলাম। আমাদের এই মেশিনটার জন্য আমার প্রজেক্টে কাজ বন্ধ রয়েছে। যাক ভাই, আমরা চাই যে আপনারা উড়াধুরা কাজ করেন, মনের মতো করে কাজ করেন, নষ্ট হইলে ফেরত দিয়ে আরেকটা নিয়ে ইনশাল্লাহ ভাই ওইরকম টেকসই করে জিনিসটা তৈরি করা, যাতে আপনাদের নষ্ট না হয়। কারণ এগুলো তো ধরেন আপনার প্রতিনিয়ত কাজ করা পড়ে,
এটা তো শক্তির ব্যাপার, আপনি শক্তি খাটায় কাজ করতেছেন। তো একটা জায়গায় সাইডে কাজে যাবেন, দেখা যাবে নষ্ট হয়ে গেল, তখন কি সমস্যাই না হবে বলেন? ওই সাইডে চাপ দিবে আপনার একটা পেশার, যে ওই সাইডে কাজ করে এত টাকা পাবেন, অথচ আরেকটা ডাইস কেনা লাগবে, শান্তি কই থাকলো বলেন? কাজেই এমন ডাইস নিয়ে কাজ করবেন যেটা নিয়ে টেনশন থাকবে না। ডাইস নষ্ট হয়ে গেলে বলবো যে ভাই খায়রুল ভাইকে ফোন দিয়ে, যে ভাই কোনো কারণে এটা ডিস্টার্ব করছে, আপনি আরেকটা দিয়ে দেন, ভাই 2 দিনই লাগবে, কুরিয়ারে পাঠাইতে 2 দিন 3 দিনই লাগবে, 3 দিন পরে আপনি ডাইস পেয়ে যাবেন। যাক ভাই, আমরা চাই যে আপনারা উড়াধুরা কাজ করেন, মনের মতো করে কাজ করেন, নষ্ট হলে ফেরত দিয়ে আরেকটা নিয়ে ইনশাল্লাহ ভাই ওইরকম টেকসই করে জিনিসটা তৈরি করা, যাতে আপনাদের নষ্ট না হয়। কারণ এগুলো তো ধরেন আপনার প্রতিনিয়ত কাজ করা পড়ে, এটা তো শক্তির ব্যাপার, আপনি শক্তি খাটায় কাজ করতেছেন। তো একটা জায়গায় সাইডে কাজে যাবেন, দেখা যাবে নষ্ট হয়ে গেল, তখন কি সমস্যাই না হবে বলেন? ওই সাইডে চাপ দিবে আপনার একটা পেশার, যে ওই সাইডে কাজ করে এত টাকা পাবেন, অথচ আরেকটা ডাইস কেনা লাগবে, শান্তি কই থাকলো বলেন? কাজেই এমন ডাইস নিয়ে কাজ করবেন যেটা নিয়ে টেনশন থাকবে না। ডাইস নষ্ট হয়ে গেলে বলবো যে ভাই খায়রুল ভাইকে ফোন দিয়ে, যে ভাই কোনো কারণে এটা ডিস্টার্ব করছে, আপনি আরেকটা দিয়ে দেন, ভাই 2 দিনই লাগবে, কুরিয়ারে পাঠাইতে 2 দিন 3 দিনই লাগবে, 3 দিন পরে আপনি ডাইস পেয়ে যাবেন, আর আপনারটা রিটার্ন করে দিয়ে দিন। আপনারা প্রত্যেকে ভাইদের জন্য দোয়া করবেন, যেহেতু ভাইরা কঠোর পরিশ্রম করে এবং হালাল রিজিকের খোঁজে সবসময় থাকে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।